ফের কি থাবা বসাচ্ছে করোনা? কলকাতায় 10 বছরের বালকের রিপোর্ট পজিটিভ। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় সোয়াব টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ হওয়ায় দ্রুত শুরু হয়েছে চিকিৎসা। আর এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই আতঙ্কে ভুগছেন। শিশুরা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ আরো বেড়েছে। আদৌ কি আতঙ্কের কারণ রয়েছে? কি বলছেন চিকিৎসক থেকে শিশু বিশেষজ্ঞরা? বর্ষাকালে ফ্লু, ভাইরাল ফিভার এখন ঘরে ঘরে। কি করে বুঝবেন বা কিভাবেই বা রোগ নির্ণয় করবেন? কোথায় যাবেন? কিভাবে সাবধানতা অবলম্বন করবেন? সব জানতে পারবেন এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিও। প্রথমেই বলি, ওই 10 বছরের বাচ্চাটির কিভাবে জানা গেল করোনা হয়েছে। কলকাতার গড়িয়ার বাসিন্দা এক 10 বছরের বালকের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে ওই শিশুটি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল। শনিবার তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে পরিবার সাধারণ জ্বর, সর্দি, কাশি ভাবলেও উপসর্গ দেখে চিকিৎসকদের কিছুটা সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ায় তারা বেশ কিছু পরীক্ষা ও এক্স-রে করার পরামর্শ দেন। পরীক্ষার রিপোর্টে শিশুটির করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ায় পাশাপাশি এক্স-রেতে নিউমোনিয়ার লক্ষণও ধরা পড়েছে। এরপরই তাকে দ্রুত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিশুটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে এবং পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু কি কলকাতা, অন্ধ্রপ্রদেশেও নতুন করে করোনা উদ্বেগ বাড়িয়েছে, যেখানে 8 জন নতুন করে আক্রান্ত হওয়ার পাশাপাশি কডপা জেলায় 2 জনের মৃত্যুর খবর মিলেছে। অন্ধ্রপ্রদেশ ছাড়াও মহারাষ্ট্র, রাজস্থান সহ দেশের একাধিক রাজ্যে কোভিড সংক্রমণের তথ্য উঠে এসেছে। গত 1 জুলাই থেকে 17 জুলাইয়ের মধ্যে দেশে 100 ঘর পার করেছে কোভিডে আক্রান্তের সংখ্যা। চিকিৎসকদের মতে, বর্ষার মরশুমে শিশুদের দীর্ঘস্থায়ী জ্বর, কাশি বা শ্বাসকষ্টকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। করোনা পরীক্ষা করানো উচিত, তবে এই নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এই জায়গাটিতেই আসছে, আতঙ্কিত হবেন না। জ্বর হওয়া মানেই করোনা, এই ভ্রান্ত ধারণা নিয়ে প্যানিক করবেন না। সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা শিশু, বয়স্কদের জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। আর এই জ্বর, সর্দি হওয়া মানেই করোনা হয়েছে, এই ধারণা ঝেড়ে ফেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই শুনে নেব চিকিৎসকরা কি বলছেন। প্রথমেই বলি, যেটা হচ্ছে আতঙ্কের কোনো কারণ নেই। এই মুহূর্তে এখন একটা ফ্লু এর চলছে, অনেক বাড়িরই বাচ্চা থেকে বড় অনেকেই ফ্লু জ্বরে আক্রান্ত হয়েছে। তার মাঝখানে একটা দুটো হয়তো করোনা হলেও হতে পারে, কিন্তু আগে যেমন আমাদের করোনা তো প্যান্ডেমিক ছিল এবং তার সিভিয়ারিটি অনেক বেশি ছিল। এই করোনা একটা দুটো সামান্য কেস, যত কেস শুরু হচ্ছে সেই তুলনায় খুবই কম, নগণ্য, এবং হচ্ছে এর সিভিয়ারিটিও অতখানি নয়। আর এমনিতেই আমরা আগের অভিজ্ঞতাও দেখেছি যে করোনায় বাচ্চাদের আক্রান্ত খুব কম হয় এবং বাচ্চাদের আক্রান্ত হলেও তাদের কিন্তু অতখানি ক্ষতি হয় না। আচ্ছা, মানে এটা অতএব আতঙ্কের কোনোই কারণ নেই। আগে ওটা প্যান্ডেমিক ছিল, এখন একটা এন্ডেমিক। একটা দুটো কেস এরকম পাওয়া যেতে পারে, এটা সবসময় পাওয়া যেতে পারে, কিন্তু এই নিয়ে চিন্তিত হওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের এমনি সাবধানতা, যে সারা বছর ধরে যে সাবধানতা অবলম্বন করে থাকি ভাইরাল ইনফেকশন থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, সেটা আমরা চালু রাখবো। আর এখন যে ফ্লু চলছে ওটা ভাইরাল ইনফেকশন, এর মধ্যে উপসর্গগুলো মোটামুটি সবগুলোরই একই রকম। কেমন উপসর্গগুলো? যেমন ধরুন জ্বর, একটু সর্দি, কাশি, গলা ব্যথা, কখনো কখনো শ্বাসকষ্ট, যেমন নর্মাল ফ্লুতে হয় এতেও হয়। কিন্তু যদি আমি দেখি যে জ্বর অনেকদিন ধরে কমছে না বা বুকের ইনফেকশনটা, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমি যদি টেস্ট করাই, কোনো কোনো ক্ষেত্রে করোনা হলেও হতে পারে। বেশিরভাগ করোনায় কিন্তু এতখানি ক্ষতি করে না। একটা দুটো কেসে হয়তো করোনা, সেটা সিভিয়ার ইনফেকশন হিসেবে দেখা যায়। যেরকম ফ্লু এর ক্ষেত্রেও কিন্তু একই রকম, বেশিরভাগ ফ্লুয়ে সামান্য একটু উপসর্গের প্রাদুর্ভাব হয়, তারপরে আস্তে আস্তে কমে যায়। করোনার ক্ষেত্রেও কিন্তু তাই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248
এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাড়িতে থাকা শিশুদের কিভাবে রক্ষা করবেন এই বিপদ থেকে তাও তো জানতে হবে, সেই সম্পর্কেও কিছু ধারণা থাকা দরকার। মূলত চিকিৎসকদের পরামর্শ অনুসারে বাড়িতে কেউ যদি সর্দি কাশিতে ভুগছেন তাহলে তিনি বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিস্টেন্স বজায় রাখবেন। কোনো বাচ্চা জ্বর সর্দিতে ভুগলে তাকে স্কুলে পাঠাবেন না। এছাড়াও আরো কিছু নিয়ম পালন করতে হবে। বাচ্চা যেন যাদের হাঁচি কাশি হচ্ছে তাদের থেকে দূরে থাকে, সেক্ষেত্রে মাস্ক পরে থাকে। বাড়ির বড়রা যারা সর্দি কাশিতে ভুগছে তারা যেন বাচ্চাদের থেকে দূরে থাকে। আর বাচ্চা যেন যথেষ্ট পরিমাণে জল খায়। বাচ্চা নিজের যখন কখনো সর্দি কাশি হয় বাচ্চা যেন স্কুলে বা অন্যান্য যেমন অন্যান্য অ্যাক্টিভিটির জায়গাগুলোতে যেন না যায়। হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট, নিউট্রিশন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড আইসোলেশন। যদি মনে হয় যে আমার বাচ্চার শরীর খারাপ হচ্ছে, সেই বাচ্চা যেমন অন্য বাচ্চার থেকে দূরে থাকবে, এবং সুস্থ বাচ্চাও যেই বাচ্চা সর্দি কাশি হয়েছে তার থেকে দূরে থাকবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শিশুরা জ্বরে আক্রান্ত হলে নজরে রাখতে হবে শরীরের তাপমাত্রা কত থাকছে। যে 10 বছরের বাচ্চাটি আক্রান্ত হয়েছে, কয়েকদিন ধরেই তার জ্বর সর্দি কাশি ছিল, কিছুতেই কম ছিল না। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ভর্তি করা হয়। এরপরই ভাইরাল টেস্ট এবং এক্সরে করানো হয়। এক্সরেতে নিউমোনিয়া ধরা পড়ে এবং ভাইরাল টেস্টে জানা যায় সে করোনা সংক্রমিত হয়েছে। এটা যেহেতু একটা ভাইরাস ইনফেকশন, সেক্ষেত্রে তাকে দ্রুত আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তাই চিকিৎসকদের পরামর্শ অনুসারে আতঙ্কিত হওয়া নয়, আপাতত ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।